বিরিয়ানি খেতে আমরা কেনা পছন্দ করি, কিন্তু অনেক সময় আছে বাড়তি মশলার ঝামেলার জন্য বিরিয়ানিটা রান্না করতে চাই না। আজকে আপনাদের সাথে বাড়তি মশলার ঝামেলা ছাড়াই সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। ইনশাল্লাহ আমার আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি ফলো করে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন। এর জন্য শুরুতেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর কিছু আলু দিয়ে দিলাম, আর আলুগুলোকে কিন্তু এখানে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে দিয়েছি যাতে তেল না ছিটে। এরপর অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট সময় নিয়ে আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নিচ্ছি। আর আজকের চিকেন বিরিয়ানি রান্নায় আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আমার বাচ্চারা চিকেন বিরিয়ানিতে আলুটা খেতে একটু বেশিই পছন্দ করে, এই জন্য। এরপর এই তেলের মধ্যে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন বেরেস্তার জন্য তৈরি হয়ে যাবে, তখন বেরেস্তার জন্য অর্ধেক থেকে বেশি পরিমাণ তুলে রাখছি। এরপর এই তেলের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর তেলের মধ্যে 2-1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার করলে বিরিয়ানিটা রান্না করার পর খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি। আজকের বিরিয়ানিটা আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে রান্না করব, আর এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয়। তো গোটা গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। আমি আজকে প্রায় 700 গ্রাম মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, এই জন্য পুরোটা মশলা রান্নায় ব্যবহার করব না, অর্ধেকের থেকে একটু বেশি ব্যবহার করব। তো এখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে 1 কেজি পরিমাণ মাংস দিয়ে রান্না করলে পুরোটা প্যাকেট ব্যবহার করতে। তো এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আজকে যে টক দইটা দিচ্ছি এই টক দইটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো টক দইটা দিয়ে আবারও মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে টক দই ছাড়াও কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। তো এরপর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এখানে চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। চিকেন বিরিয়ানি রান্না করলে চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে দিলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে, আর মশলাটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। তো চিকেনটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু আবার খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিকেন থেকেই দেখুন অনেকটা পানি উঠেছে। যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করতেছি, ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে চিকেনটার সাথে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন কিন্তু চিকেন ও আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। আলুর চিকেনটা সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1/2 কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম। আর আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা দিয়েছি। পোলাও চালটা দেওয়ার পর চিকেনগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পোলার চালগুলোকে চিকেনটার সাথে ভেজে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে পোলার চালগুলো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি রান্নায় বা যে কোনো ধরনের বিরিয়ানি রান্না করেন না কেন, কাঁচামরিচ দিলে কিন্তু বিরিয়ানি থেকে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচগুলোকে এখানে আমি ভেঙে দিয়েছি যাতে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এরপর এখানে আমি 1 কেজি পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিলাম। 1/2 কেজি পোলাও চালের জন্য 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। আর বিরিয়ানি রান্নায় যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন, এতে করে বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর অনেক ঝরঝরে থাকবে এবং বিরিয়ানির ভাতগুলো খুব সুন্দর ফুটবে। এরপর বিরিয়ানিটাতে স্বাদ মতো লবণ ও 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা কিন্তু এই পর্যায়ে দিলে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় মশলার। তো মশলা ও লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট রান্না করে নিলাম। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু বিরিয়ানির ভাতগুলো পুরোপুরি ফুটেনি, এই জন্য খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তো 10 মিনিট দমে রাখার পর বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে একটা চামচ দিয়ে সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখুন বিরিয়ানির ভাতগুলো কতটা সুন্দর ফুটেছে আর বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আজকে আমার বাসায় ঘি ছিল না, তো আপনারা চাইলে কিন্তু নামানোর আগে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন বিরিয়ানিতে, এতে করে বিরিয়ানির স্বাদটা আরও বেশি বাড়বে। তো বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর বিরিয়ানির উপরে শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছি। এখন বিরিয়ানিটা পরিবেশন করে নিব। একটা প্লেটে বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি, এরপর লেবু শসা দিয়ে সাজিয়ে নিব। আজকে কিন্তু আমি আপনাদের সাথে একদম কম খরচে সহজে ঝামেলাহীন একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। এভাবে কিন্তু আপনারা যে কেউ খুব মজা করে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন, আর রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তো বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর খেয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।